মনটা খারাপ হয়ে গেছে, মনটা ভেঙে গেল, জানলা দিয়ে চশমা পালালো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সানডে, আমরা একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো আজকে জানো তো সকাল সকাল মাসি এসে গেছে। তো মাসি বললো যে আমার অনেকগুলো বাড়ি ছুটি আছে, তো বসে থাকবো, তোমার যদি সময় হয় তাহলে এখন চলে যাও। বললাম ঠিক আছে চলে এসো, কী আর করা যাবে। তো আমি ডাস্টিং করার পর মাসি আসলে আমার একটু সুবিধা হয়, কিন্তু আজকে সকাল সকাল সেসব কিছুই করা হয়নি। মাসি এসে ঘর বাড়ি একদম পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো ঠিক আছে, ওর ব্যাপারটাও একটু দেখা উচিত। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট স্যার বানাবে, তাই আমার কোনো চাপ নেই, আমি রিল্যাক্সে আছি। তো আর একটা সপ্তাহ বাকি, তারপরে আমরা কলকাতা যাচ্ছি। সুপার এক্সাইটেড তো বটেই। ভেবেছিলাম জানো তো কালকে একটুখানি প্যাকিং শুরু করব, কিন্তু সেসব আর কিছুই করা হয়নি। যেদিনকে ভেবে রাখি প্রথম থেকে যে একটু রেস্ট নেবো, আজকে তো সেরকম কোনো কাজ নেই, কারণ কালকে আমি ভিডিও শ্যুট করি না, তোমরা জানো স্যাটারডে ভিডিও বানাই না, তো সানডে পোস্ট করি না ভিডিও। তো কালকে ওই মানে ভেবেই ছিলাম যে হ্যাঁ প্যাকিং শুরু করবো, সেসব আর কিছুই হয়নি। মোবাইল করে টিভি দেখেই সময় চলে গেছে। জামা কাপড় কিছুদিন পরার পর যদি একটু কমফোর্টে সোক করে রাখো 2-3 ঘন্টার জন্য, আর তারপরে আয়রন করো, খুব সুন্দর কিন্তু একটা গ্লেজ আসে। তো সৌরভের 9খানার টি শার্ট আমি কমফোর্টে সোক করে দিয়েছিলাম, তো এটা শুকিয়ে গেলে আয়রন করে দেবো। আর এখানে এই দেখো কার্পেট আমি তুলে দিয়েছি এখান থেকে, কারণ মাসি এসে সব পরিষ্কার টরিষ্কার করলো। কি আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে? এখন একটা ফ্যান্সি কিছু বানাবো আমি। আজকে ব্রেকফাস্টের দায়িত্ব আমার। সানডে ব্রেকফাস্ট সৌরভের নামে। সৌরভের নামে নাকি? কি না কি শুরু করেছে কিন্তু। অত্যাধুনিক ব্রেকফাস্ট। এটা না তুমি আমার দেখে যে টুকছো আমি খুব ভালো করে জানি। এখানে কোনো টোকাটুকি সিনই নেই। আমি এরকম আগে বানিয়েছিলাম, ডিম দেবে এর মধ্যিখানে, তাই তো? সো হোয়াট, পুরো টুকছে। দেখো বানাচ্ছি যে, এতেই তুমি খুশি থাকো। তো আমাদের কাঠামো কিন্তু রেডি, ঠিক আছে? এবার বাকিটা হবে। ডিম দেওয়াটা একটু ট্রিকি পার্ট, সেই জন্য আমি এটাকে আউটসোর্স করে দিয়েছি। খুব দারুণ তুমি ব্রেকফাস্ট বানাচ্ছো, সিরিয়াসলি। সো এটা হচ্ছে আজকে আমাদের ফ্যান্সি ব্রেকফাস্ট। আমি মোটামুটি বানিয়েছি, সৌমি জাস্ট একটু হেল্প করে দিয়েছে। এইটুকু হেল্প তো বানতে হয়। বানিয়েছো, সৌমি পুরোটাই হেল্প করে দিয়েছে। আচ্ছা, না পুরোটা হেল্প করেনি, এইটুকু তো হেল্প করতেই পারো, বলো। চলো, আমাদের এখানে মাস্টার ড্রেন পাইপে মনে হয় কিছু একটা স্প্রে করেছে, কিরকম একটা পাঞ্জেন্ট স্মেল আসছে প্রত্যেকটা ড্রেন থেকে। সত্যি কথা, কিছু করার নেই। আর অনেকটাই আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যখন মশার স্প্রে করে না, সেরকম একটা গন্ধ। তো যাই হোক, ম্যাডাম কিন্তু আজকে পুরো গুরু দায়িত্ব উঠিয়ে নিয়েছে মাথার ওপর, আলমারি পরিষ্কার। আমি সেদিনকেই দেখছিলাম তোমাদের মধ্যে থেকে কেউ একজন লিখেছো যে সৌমি তুমি সবকিছু এত অর্গানাইজলি রাখো, তুমি তোমার ওয়ার্ড্রপ কিভাবে অর্গানাইজ করো দেখিও। মানে ওই কমেন্টটা পড়ে না আমার নিজেরই কি একটা লজ্জা লাগলো। ভাবো তোমরা যে এরকমটা হয়, আলটিমেটলি আমার ওয়ার্ড্রপ খুললে না সব ঝরঝর করে পড়ে। মানে দরজাটা খুলবে, সব পড়বে, চাপা পড়ে মারা যাবে ব্যাপার। আমি না সিরিয়াসলি বলছি, আমি অনেক এরকম ভিডিও দেখেছি যে সুন্দর করে বাকেট করে হ্যান ত্যান করে, মানে ওরকম ভাবে ট্রাই করলেও না হয় না। একটা সপ্তাহ ঠিকঠাক থাকে, তারপর আবার যেমনকে তেমন। গোজা একবার যখন শুরু হবে ও আর বন্ধ হবে না। তো যাই হোক, আজকে সমস্ত কিছু শর্ট লিস্টেড হবে, কি কি কলকাতা যাচ্ছে না যাচ্ছে, তাই না? একদমই তাই। কিছু বুঝতে পারছি না, সব তো গোজা আছে, ওখান থেকে ব্যাপারগুলো বার করতে হবে, আর তারপরে একটু আয়রন টায়রন করে আবার গুছিয়ে নিয়ে যেতে হবে। মানে একটা বিশাল কাজ আজকে। আমাদের খাটের শুধু অবস্থাটা দেখো, মানে স্তূপাকার বলতে যা বোঝায় এক্স্যাক্টলি সেটা। সমস্ত আলমারি খালি করে ফেলেছো নাকি এখানে? না না, আমি না জাস্ট একটু শর্ট লিস্ট করতে বসলাম যে আমি কলকাতায় কি কি নিয়ে যাব, কিন্তু লিস্টটা শর্ট নয়, একটু লং হয়ে গেছে। সেটাই রিয়েলাইজ করছি, বোঝাই যাচ্ছে এটা দেখে। মানে এত জামা কাপড় তুমি কলকাতায় নিয়ে যাবে? মানে সব কি তোমার নতুন? না না, ফালতু হচ্ছে সব নতুন। কি মানে পুজোর আগে থেকে কি আমি নতুন জামা পরা শুরু করবো নাকি? ওই জন্যই তো প্রবলেম হচ্ছে। নতুন জামা 2-3টেই আছে। ও রেকটিফিকেশন কটা আছে? আমি এখানে নতুন দুটো তো দেখতেই পাচ্ছি, 3টে 4টে। আর হিসাব দিলাম না, লজ্জায় পড়ে যাবে তুমি। যাই হোক, না একটু লং হয়ে গেছে না? না তোমার থেকে তো ডিল হয়েই গেছে যে তোমার থেকে 7.5 আমি পাচ্ছি। হ্যাঁ সেটাই। আমাকে তাহলে মানে বুঝতে পারছো, 7.5 কিলো ম্যানেজ করতে হবে। দুর্গাপুজোর সময় বাড়ি যাচ্ছি, জুতো ফুতো নিয়ে যেতে হবে, কি হবে কে জানে। প্রত্যেকবার যখন কলকাতায় যাই ভাবি যে কিছু জিনিস রেখে যাচ্ছি, পরের বার একদম লাইট ট্রাভেল। ওই পরের বারটা কবে হবে জানি না। লাইট ট্রাভেল আমাদের দ্বারা আর হলো না। আমার এটা দেখেই খালি মনে হচ্ছে মানে সুটকেসটা পারি, বুঝলে, ঢুকিয়ে দেখো কি হয়। এই আরেকটা সালোয়ার আছে, এটাও কিন্তু নতুন।
বললাম না, আর কিচ্ছু বললাম না। আমি 4-5টা তো হাত দিয়ে গুনিয়ে দিলাম। কি জানো সবাই বলছে না মহালয়া থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা ইউনেস্কো, হ্যাঁ ইউনেস্কো, সব ইউনেস্কোর দায়ী, কিছু বলার নেই। মাঝে একবার মনে আছে শপার স্টপ প্যান্টালুন্সে বিশাল সেল চলছিল, তো সেই সময় আমি কিছু জিনিস সংগ্রহ করে রেখেছিলাম। তার মানে এটা না যে পুজো শপিং করবো না, না না, আমি খালি ভাবছি আমার বউটা কত হিসাবি, যখন অফ দিছিল তখন থেকে জিনিসপত্র জোগাড় করা শুরু করেছে। আমি না ভুলে গেছিলাম জানো তো, অনেকদিন আগে কেনা, তো তাই জন্য একটুখানি আলমারিটা হাঁটকে দেখছিলাম হারিয়ে যাওয়া জিনিসগুলো পাই কিনা। মানে কিছু বলার নেই, সত্যি কথা। এই সালোয়ার সেটটা দেখো প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, 2500 টাকা দাম ছিল, 70% ডিসকাউন্টে পেয়েছিলাম। এটার সাথে ম্যাচিং প্যান্টও আছে, তো এটা তো খুবই সুন্দর দেখতে। এটার সাথে একটা গোল্ডেন কালারের যদি দুপাট্টা দিয়ে পেয়ার আপ করে দেখতে ভালোই লাগবে। আর এই স্কার্টটা দেখো, তোমরাও সবাই দেখে বলেছিলে সেই সময় যে সৌমি দেখতে খুব সুন্দর। এটাও প্যান্টালুন্স থেকে ওই সেলের সময় কেনা। এটার সাথে ম্যাচিং করে অলরেডি আমি ব্লাউজটা কিনে ফেলেছি। মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানে মেয়েদের সাথে সত্যি শপিংয়ে পেরে ওঠা যাবে না, মানে কোথা দিয়ে যে কি বেরিয়ে যাবে বোঝা যায় না। তো জানিও হ্যাঁ এটা ঠিকঠাক ম্যাচিংটা লাগছে কিনা। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, কারণ সেই সময় আমি এর সাথে ম্যাচিং ব্লাউজটা পাচ্ছিলাম না। মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, এগুলো সব আয়রন হবে, তারপরে এরা কলকাতায় যেতে পারবে। এদের ধুলাই হবে, মানে কাঁচা হওয়ার পর এরা কলকাতায় যাবে। আর ওই যে এই লটটা দেখছো এইগুলো রেডি টু গো। আজকে অন্য অনেক কাজ এগিয়েছে বুঝলো, তার জন্য লাঞ্চ একদম সিম্পল, ডাল, ঢেঁড়সের তরকারি, আলু দিয়ে বানিয়েছি, আর এখানে আছে পাঁপড় সেকা। তো এটাই হচ্ছে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। Get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby এখানে মেঘ তো করেছে, আর কি লেভেলে হাওয়া দিচ্ছে শুধু দেখো, এই ফ্যানটা বনবন করে ঘুরছে। ফ্যান নাকি ওটা? যাই হোক, একটা উইন্ড মিল নাকি উইন্ড ডিরেকশন মাপার একটা যন্ত্র ভগবান জানে, কিছু একটা আছে, এটাই ভালো লাগে দেখতে বেশ। হাওয়াটা দিচ্ছে আর ফুল স্পিডে ঘুরছে। বৃষ্টি এলো বলে ডাবটা কিন্তু হেভি মিষ্টি। আজকে সকাল থেকে জানো তো বেশ পরিশ্রম গেল, ওয়ার্ড্রপ গুছিয়েছি বলে কথা, কিন্তু অনেক কিছু লাভও হয়েছে। দেখো কতদিন পর এই ড্রেসটা আমি পেলাম, সরোজিনী মার্কেট থেকে গিয়ে কিনে এনেছিলাম 200 টাকা দিয়ে, সেটা আলমারিতে পরেই ছিল। তো ফাইনালি আজকে এটা পরে ফেলেছি, বেশ ভালো ড্রেসটা, খুব কমফোর্টেবল। remember you want me. I try to work, but it doesn't work. I try to say something, but there's no word. তো এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজকে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ডে। সেদিনকে যে ড্রেসটা ওয়েবসাইট থেকে নিয়েছি সেটা তো এক্সচেঞ্জ করতেই হবে, কারণ তোমরা দেখেছো বাটনটা ভেঙে গেছে। তো ওটা যাবো ওয়েবসাইটে এক্সচেঞ্জ করাতে, আর একটু শপার স্টপে যাবো। এই জানুয়ারি মাসে না আমি একটা সানগ্লাস কিনেছিলাম জিওডানো থেকে, তোমাদের হয়তো মনে থাকবে, গোয়া যাওয়ার আগে কিনেছিলাম। তো রিসেন্টলি আমি দেখলাম এই যে গোল্ডেন কালারটা আছে, তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, এটা উঠে উঠে মতন গেছে। তো এটা 1 বছরের ওয়ারেন্টি ছিল। তো আমার কাছে বক্স টক্স তো সমস্ত কিছুই আছে, আর আমি যত্ন করে ইউজ করি, বাট ওই মানে ওয়ারেন্টি কার্ডটা আমার কাছে নেই। তো ওটা কোথায় গেছে, মিসপ্লেস হয়ে গেছে বুঝতে পারছি না। তো যেহেতু আমরা ওখানকার মেম্বার, হয়তো হতে পারে, জানি না, এইসব কাজগুলো সৌরভকে দিয়ে আমি করাই। চলো। এখন ঘড়িতে বেজেছে 6টা 10। সাধারণত 6টা 10-এর সময় কিন্তু এরকম অন্ধকার হওয়ার কথা নয়, হঠাৎ করে পুরো কালো করে গেছে। আর সৌমি যেটা বলছিল সেটা আমি শুনতে পেয়েছি, এসব উল্টোপাল্টা কাজ সৌমি আমাকে আজ নয় বহুদিন যাবৎ করিয়ে এসেছে। এখন গিয়ে কাস্টমার সার্ভিসে গিয়ে বলতে হবে, ওদেরকে একটুখানি ম্যানেজ করতে হবে। চেঞ্জ করে দিন এটা। আমার মুখটা দেখুন, মুখটা খুব সুন্দর, মুখটা দেখে চেঞ্জ করে দিন। এই দেখো বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হোক অসুবিধা নেই, বাট যে পরিমাণ মেঘ করেছে না, তাতে মনে হচ্ছে ঝড় আসতে পারে। ঝড় টড় আসলেই প্রবলেম। By my actions, less reactions, heartbeat racing. Oh, it doesn't work. রোববার দিন সন্ধ্যেবেলা মলে আসলে যা হওয়ার কথা তাই হয়েছে। পার্কিং পাইনি, বুঝতে পারছো, বাইরে রেখে আসতে হয়েছে, আর মুসুল ধারে বৃষ্টি পড়ছে, পুরো ঝোড়ো কাক হয়ে গেছে। সৌরভকে বলছি এখানে যদি এই অবস্থায় কলকাতায় কি হবে ভাবো। ভেবেছিলাম আজকে গণপতি হয়ে গেছে, ফাঁকাই থাকবে, বাবা কোথায় কি বিশাল।
এতটা আসতে গিয়ে পুরো ভিজে গেছি জানো। কিছু বলবো না, আর আমার হাতে দেখো ধরিয়ে দিয়েছে এটা। কি মনে হচ্ছে হবে? সৌরভকে মোটামুটি আমি পাঠিয়ে দিয়েছি যেখানে পাঠানোর। অল দ্য বেস্ট। ম্যাডাম মনে মনে ভেবেছিল হয়তো এক্সচেঞ্জ করে দেবে বা ক্রেডিট নোট দিয়ে দেবে, ম্যাডাম সেটা দিয়ে শপিং করতে পারে, ব্যাপারটা কিন্তু সেরকমটা হলো না। ওরা না মানে ওটাকে রিপেয়ার করবে বলে রেখে দিল, 35 ডেজ লাগবে সময়, ওরাটা আবার রিপেয়ার করে আমাকে দিয়ে দেবে, ওটাই দেবে বুঝলি, আর অন্য নতুন হলো না। তবে একটা জিনিস ভালো কি, হ্যাঁ চোখে পড়েছিল যে রংটা উঠে গেছে, সে কারণে অ্যাটলিস্ট রিপেয়ার করা দিলে ব্যবহার করা যাবে, কারণ ওটা পড়ে থাকলে নষ্টই হতো। মনটা খারাপ হয়ে গেছে, মনটা ভেঙে গেল, জানলা দিয়ে চশমা পালালো। এখন ওয়েস্ট সাইডে এসেছি, ওরা না জিনিসটা রিপেয়ার করে দিয়ে দিচ্ছে, এস সাইজ আর নেই। তাহলে যে ঠিক আছে, তাহলে তোমরা রিপেয়ার করে আমাকে দিয়ে দাও, কারণ আমার ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে, আমার এক্সচেঞ্জ করে অন্য কিছু নেওয়ার একদমই প্ল্যান নেই। তো পরে যদি আবার বাটনটা ভেঙে যায় তো অন্য সেম টাইপের দুটো বাটন আবার লাগিয়ে নেওয়া যাবে, কোনো বড় ব্যাপার নয়। বাড়ি ফিরে এসেছি। আজকে কিন্তু সত্যি বলতে আমি একটা সুতোও কিনিনি, কারণ প্রত্যেক দিনই বেরোচ্ছি টুকটুক করে, যেহেতু কিনছি। ওরা বলছে তুমি তো রোজই বেরোচ্ছো পুজোর শপিং করছো, ওই বদনামটা আর আমি রাখবো না, বুঝলো তো, তাই জন্য আমি আর কিনিনি আজকে কিছু, রিপেয়ার করিনি, সব কিছু চলে এসেছি। তো সৌরভ একটা ভালো জিনিস কিনছে। কি কিনছে বলো? আমি একটা হ্যান্ড লাগেজ কিনছি। অ্যাকচুয়ালি সকালবেলা আমি লাগেজগুলোকে পারতে গিয়ে যা বুঝলাম যে আমার দুটো হ্যান্ড লাগেজ আমরা কলকাতায় ফেলে এসেছি, আর এখন নিয়ে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হবে। ম্যাডামের এত জামা কাপড়, বুঝতেই পারছো। ম্যাডামের নয়, তোমার এত জুতো। তো এই কারণে একটা হ্যান্ড লাগেজ আমি জাস্ট অর্ডার করছি অ্যামাজনে, কালকে ডেলিভার হয়ে যাবে, প্যাকিংটা শুরু করতে হবে এবার। হ্যাঁ এক্স্যাক্টলি। তো দেখো এক সপ্তাহ বাকি নেই, আমরা এখন ভাবছি যে কিসে করে নিয়ে যাব, মানে আমাদের কাছে লাগেজ নেই, কি বলবো, পুরো যাতা কেস। তো চলো আজকে রাত্রিবেলার ডিনারটা আমাকে বানাতে হবে। আজকে সকালবেলা ওই ঢ্যাঁড়সের তরকারি অল্প একটু বেঁচেছে, সেটা দিয়ে আজকে চলবে না বলেই মনে হচ্ছে, তো কিছু একটু বানাই। ইনস্টামার্ট থেকে দেখো অর্ডার করলাম এই পেঁপেটা, কি বিশাল পেঁপে দিয়েছে, মোটামুটি এই উইকটা আমাদের চলে যাবে। সত্যি কথা, 27 টাকা দাম নিয়েছে জানো মাত্র, এত বড় পেঁপে। এটা কাঁচা হলেই হলো ঠিকঠাক। না কাঁচা হবে। আজকে জানো তো আর তরকারি খেতে ইচ্ছা করলো না কিছু, সকালবেলাও ওই ঢেঁড়সের তরকারি খাওয়া হয়েছে, তো ভাবলাম একটুখানি স্টু বানাই। ফ্রিজে শুধু পেঁপে বাদ দিয়ে সমস্ত রকমের ভেজিটেবল ছিল, আর সৌরভ বলছে পাউরুটি দিয়ে স্টু খাবে, আর আমি শুধু স্টু খাবো, রুটি করারও ঝামেলা নেই। পাউরুটি দিয়ে স্টু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমিও আমার ছোটবেলায় দেখেছি স্টু মানে হচ্ছে এই শীতকালে সব নতুন সবজি উঠবে সেই দিয়ে স্টু, কিন্তু এখন তো সারা বছরই এই টাইপের সবজি পাওয়া যায়, তো আমি ভাবছিলাম একটুখানি বিট দিলে হয়তো ভালো লাগতো, তারপর আর না থাক। অল্প একটু তেলের মধ্যে আমি বাটার অ্যাড করেছি, এবার দিয়ে দিচ্ছি আমি ক্রাশড গোলমরিচ, দালচিনি আর ফাইনলি চপড আদা রসুন। প্রথমে ডুমো করে রাখা পেঁয়াজ আর আলুটা অ্যাড করে দেবো, একটু নাড়াচাড়া করে নিই, আর যে সমস্ত সবজি কেটে রেখেছি গাজর, বিনস আর পেঁপে সব কিছু অ্যাড করে দিচ্ছি। পুরো সবজি কিন্তু আমি খুব বেশি যে ভাজা ভাজা করি সেরকমটা নয়, মোটামুটি একই সাথে এর মধ্যে চিকেনের পিসগুলোও অ্যাড করে দিচ্ছি। চিকেনটা একটু ভাজা ভাজা না করলে না টেস্ট আসে না, যদিও আমি জানি যে তোমরা সবাই স্টু বানাতে জানো, আমি আর কি স্পেশাল রেসিপি শেয়ার করবো বলো, স্টু বানানো কোনো ব্যাপারই নয়। চিকেনের কালারটা দেখো একটু চেঞ্জ হয়ে গেছে, আর সবজিগুলো মোটামুটির মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি, এই টাইমে অ্যাড করছি আমি টমেটো, আর একটু ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুক করবো। স্টুতে কিন্তু আমার ওই চিকেন আর ধরো সবজির ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তাই জন্য আমি কোনো রকমের মশলা ইউজ করি না, শুধু গোলমরিচ। যাই হোক, এবার এটাকে প্রেশার কুক করবো, আর তাহলেই আমার ইজি পিজি ডিনার একদম রেডি। চিকেন আছে, সৌরভ কিছু বলতে পারবে না। তো যাই হোক, তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না,
শুক্রবার রাত্রে আমি মুখ বুজে ওই ঘ্যাঁটটা খেয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু শনি আর রবিবার আমার পকেটটা বেঁচে গেল। নেক্সট উইকে তোমাকে ভালো করে খাওয়াবো। সে তো আমি জানি, কলকাতা গিয়ে কতটা জবাই হব সে আর বলার অপেক্ষা রাখে না। খাওয়ানোর আর দরকার নেই, একদম আগে থেকেই জানো। সেই যে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম সেদিন থেকেই জানি। এটা কিন্তু দেখতে হয়েছে পুরো ডেকার্সলেনের চিত্তদার ক্যান্টিনের মতো। এর সাথে শুধু যদি হাফ পাউন্ড পাউরুটি হতো তাহলে একদম জমে যেত। মাঝে মাঝে কিন্তু রাত্রিবেলা এরকম রুটি তরকারি এসব খেতে ইচ্ছা করে না, সেসব দিনের জন্য কিন্তু স্টু হচ্ছে কি একদম সেভিয়ার, তাই না? গরম গরম স্টু আর তার সাথে আছে পাউরুটি। আজকে আমাদের ডিনার। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে বেশ ভালো। আর শুনছি এই কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, রোববার থেকে বৃষ্টি শুরু হচ্ছে, বলছে বুধবার অবধি চলবে। এই যে পাউরুটি সৌরভের। আর হ্যাঁ, এর সাথে আজকের ব্লগটা এখানেই থাক। তো তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।